আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সরপুঁটি মাছ বোনা করে দেখাবো। এখানে আমি তেল ঢেলে তেলটাকে গরম করে নিয়েছি আর হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে আগে থেকে মেখে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। এই যে আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এই এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন আরেক পিঠ মাছ ভেজে নেব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে ফেলবো। এই দেখুন, আমি মাছ ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এই যে তেলে মাছ ভেজেছি সে তেলে এখন পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুনের বাটা, অল্প পরিমাণে পানি, 2 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। আবার অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। এই দেখুন, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, মশলার উপর তেলও বেশি উঠেছে। এখন দিয়ে দেব আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিয়ে এই দেখুন বলক এসে পড়েছে। আমি এখন মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে তারপর ডেকে দেব। এই যে আমি আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দেওয়ার পর এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর একটু 5 মিনিটের মতন আমি এটাকে রেখে দেব। এই যে আমার রান্না হয়ে গেছে। এই দেখুন, আমি পরিবেশন করলাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে রান্নাটা ভালো লাগে দেখে আপনাদের কাছে রান্নাটা আমি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে জানাই শুভ দুপুর। আল্লাহ হাফেজ।